এখনো কিন্তু প্রমাণ হলো না যে নূপুরটা তোমার নূপুর। ললিতা, বাবাজি কি বলছে রে, দেখ তোর ভক্ত কি বলে, তুই বোঝ। তখন কৃষ্ণদাস বলছে, এখনো কিন্তু প্রমাণ হয়নি যে নূপুরটা তোমার নূপুর। এমনও তো হতে পারে আসলে এটা যার নূপুর সে হয়তো ঘরে গিয়ে ঘুমাচ্ছে, আর তোমরা দুজন, তোমাদেরকে বিশ্বাস করা খুব কঠিন, কারণ একটু আগেই এসে মিথ্যে কথা বলে গেছো। তাই যার আসল নূপুর সে হয়তো ঘরে গিয়ে ঘুমাচ্ছে, আর তোমরা দুজন তার চরণ থেকে নূপুরটা খুলে নিয়ে নিজের পায়ে পড়ে চলে এসেছো। হতেও তো পারে। তখন শ্রীমতী রাধারানী বলছে, এখন আমি কি বলি? আচ্ছা, আমি বরং বলে দেখি। বাবাজি, আমি তো প্রমাণ করলাম যে নূপুরটা আমার নূপুর, কারণ আপনার হাতেও যে নূপুর আছে আমার পায়েও সেই নূপুর আছে, তাহলে প্রমাণ হলো যে নূপুরটা আমার নূপুর। কিন্তু আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে নূপুরটা আমার নূপুর নয়? আমি তো প্রমাণ করে দিলাম যে নূপুরটা আমার নূপুর, কিন্তু আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে নূপুরটা আমার নূপুর নয়? ওই কথা শুনে কৃষ্ণদাস বলতে লাগলো, ব্রজগোপী, আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি যে নূপুরটা তোমার না অন্য কারো। কিভাবে প্রমাণ করবে? শোনো, তবে মন দিয়ে শোনো। এই যে কুঞ্জ মন্দির, ভালোভাবে চারিদিকে তাকিয়ে দেখো, কুঞ্জ মন্দির। আমি সকাল থেকে সারা কুঞ্জ মন্দির ঝাড় দিয়েছি, কিন্তু জানো একটা জায়গা আমি ঝাড় দিইনি। কোনখানে জানো? ঠিক যেখানে নূপুরটা পড়েছিল, ভালোভাবে লক্ষ্য করো, ঠিক নূপুরটা যেখানে পড়েছিল ঠিক নূপুরের মাঝখানে যার নূপুর তার চরণ চিহ্ন ছিল। তাই সেই চরণ চিহ্নের সঙ্গে তোমার চরণ চিহ্ন যদি মেলে তবেই নূপুরটা তোমাকে দেব। তাহলে তোমার চরণ তল দর্শন করাও, দাও দাও চরণ বাড়ায় দাও, দাও চরণ বাড়ায় দাও। আমি চরণ তল দর্শন করব, দাও দাও চরণ বাড়ায় দাও। তোমার চরণ তল দর্শন করব, দাও দাও চরণ বাড়ায় দাও। আমি চরণ তল দর্শন করব, দাও দাও চরণ বাড়ায় দাও। তোমার চরণ তল দর্শন করব, দাও দাও চরণ বাড়ায় দাও। ললিতা, বাবাজি কি বলছে রে? বাবাজি কি বলছে রে? চরণ তল দর্শন করবে বলছে। কত মুনি ঋষি হাজার হাজার বছর ধরে সাধনা করে আমার চরণ তল দর্শন করতে পারে না, আর আমি এই কৃষ্ণদাসকে আমার চরণ তল দর্শন করাবো? রাধে, নূপুর যদি ফেরত পেতে চাস তাহলে দে, একবার চরণ তল দর্শন করিয়ে দে। দেব বলছিস? হ্যাঁ হ্যাঁ, নূপুর তুই ফেরত পেতে চাইলে এক্ষুনি দে। তখন কৃষ্ণদাস চরণ চিহ্ন মেলাচ্ছে, দেখছে মাটিতেও যেই চিহ্ন, মাটিতেও যেই চিহ্ন, শ্রীমতী রাধারানীর চরণেও তাই। একই চরণ চিহ্ন মিলে যাচ্ছে। এ তো শ্রীমতী রাধারানীর চরণ ছাড়া আর কারোর চরণ হতে পারে না। তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও রাধে তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও, রাধে তোমার স্বরূপ দেখাও। রাধে কৃপা কৃপা করে, রাধে কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে কৃপা করে
চরণ দর্শন করব। তাই গুরু আদেশ, গুরুদেবের আদেশে এই নিধুবনে আমি সেবার অধিকার পেয়েছি। দয়া করে তুমি আমায় তোমার স্বরূপ দেখা। রাধে তোমার স্বরূপ দেখা। কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ দেখা। রাধে কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ দেখা। তবু প্রেমময়ী আমি আমার গুরুদেবের মুখে শুনেছি, আমি শাস্ত্রে জেনেছি শ্রীমতী রাধারানীর চরণ চিহ্ন কেমন হয়। এত কৃপা করে যখন তুমি আমার কাছে এলে, গুরুদেবের কৃপায় যখন তুমি আমার কাছে এলে, তবে দেখাও তোমার স্বরূপ দেখাও। স্বরূপ দেখাও, তোমার স্বরূপ দেখাও। রাধে কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ দেখাও। বাবাজি আমি রাধারানী নই, আপনি দয়া করে আমার চরণ ছেড়ে দিন। আমি রাধারানী নই। ললিতা, ললিতা একটু বাবাজিকে বোঝা, আমি রাধারানী নই, আমি সামান্য একজন ব্রজগোপী। না, আমি চরণ ছাড়বো না। তখন ললিতা সখী বলছে, ওরে প্রেমময়ী রাধে, রাধে এত করে যখন স্বরূপ দেখতে চাইছে একবার দেখিয়েই দে না। তখন শ্রীমতী রাধারানী ক্রোধান্বিত হয়ে গেলেন। চুপ কর, তুই সকাল থেকে শুধু ওই কৃষ্ণদাসের হয়ে কথা বলছিস। কৃষ্ণদাস বলল চরণ এগিয়ে দিতে, তুই বললি চরণ এগিয়ে দিতে। কৃষ্ণদাস বলল চরণ তল দর্শন করাতে, তুই বললি চরণ তল দর্শন করিয়ে দে। এখন কৃষ্ণদাস আমার স্বরূপ দেখতে চাইছি, আমি আমার স্বরূপ দেখিয়ে দেব। কত যোগী, কত মুনি, কত ঋষি সাধনা করে আমার স্বরূপ দেখতে পায় না। যে স্বরূপ আমার প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ দর্শন করতে পারে না, সেই স্বরূপ আমি দেখিয়ে দেব। ওই কথা শুনে ললিতা সখী বলছে, ওগো প্রেমময়ী রাধা রানী, রাধা রানী ৪,৫০০০ বছর ধরে এই বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, কিন্তু কোনোদিনও তো তোর চরণের নূপুর খোলে নাই। তবে কাল কেন তোর চরণের নূপুর খুলল? কেউ না জানুক, আমি জানি কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। দাসকে হৃদয় গৌর হরিবল। ওই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর খুলেছে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। রাধে তাই তো তোমার নূপুর খুলেছে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। ললিতা, তুই আমার মনের কথাটা বলেছিস রে ললিতা, তুই আমার মনের কথা বলেছিস। যে কৃষ্ণদাস কৃষ্ণ সেবা করতে করতে মাথায় ঘা করে ফেলেছিল, সেই কৃষ্ণদাসকে আমি কৃপা করব না, তার কে কৃপা করবে বল? বাবাজি, তুমি আমার স্বরূপ দেখবে না? তাহলে একবার চোখ বন্ধ করে আবার তাকাও, কারণ মায়ার নয়নে তো আমাকে তুমি দেখতে পাবে না। কারণ শাস্ত্রে বলেছে, দৈপীয়েষ গুণময়ী মম মায়া দূরত্বে।
মায়ার নয়নে কখনো ভগবানকে দেখা যায় না। তাই তুমি একবার চোখ বন্ধ করে আবার তাকাও। তখন কৃষ্ণদাস যেই না চোখ বন্ধ করে আবার তাকিয়েছে, তখন কৃষ্ণদাস দেখছে তার সামনে স্বয়ং শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে রয়েছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরি তাং নমামি হরি। মায়েরা উলুধ্বনি দিন। প্রিয়া হৃদয় গৌরানন্দ হরি হরি বল। কৃষ্ণদাস দেখছে তার সামনে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে রয়েছে। বৃন্দাবনে নিধুবনে স্বয়ং রাধারানী প্রকাশ হয়েছে। আজকে এই রাধা গোবিন্দ মন্দিরে এই প্রাঙ্গণ বৃন্দাবনে পরিণত হয়েছে। কেননা শাস্ত্রে বলেছে যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। এই অপ্রাকৃত লীলা যেখানে হয় রাধা গোবিন্দ তার সখীদের নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আমরা হয়তো আমাদের নয়নে দেখতে পাচ্ছি না, কিন্তু রাধা গোবিন্দ যে এখানে এসেছেন তাতে কোনো সন্দেহ নাই। তাই প্রাণ ভরে একবার সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি দিন। কৃষ্ণদাস প্রাণ ভরে দর্শন করছেন। তখন শ্রীমতী রাধারানী বলছে, কৃষ্ণদাস আমি শুনেছি তুই নাকি খুব সুন্দর গান লিখতে পারিস। আচ্ছা তুই আমাকে যেমনভাবে দেখছিস সেরকমভাবে একটা গান শোনাতো। ওই কথা শুনে কৃষ্ণদাস বলছে, ওগো প্রেমময়ী রাধারানী, আমি কি তোমার রূপের বর্ণনা করতে পারি? তাও তুমি যখন আদেশ করলে আমি তোমার রূপের বর্ণনা করব। কোথা থেকে বর্ণনা করব? না তোমার চরণ থেকে রূপের বর্ণনা করা শুরু করব। তোমার চরণ দেখে আমার কি মনে হচ্ছে জানো? ধনী আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি ধনী আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি কেন হবে না? শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজালো কতেক ভাতি। তোমার চরণ দেখে যেন মনে হচ্ছে সোনার আয়না, আর সেই আয়নায় আমি আমার বদন দর্শন করছি। আরে কত সুন্দর শোভা! শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি। এ যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। সাধে কি আমার গোবিন্দ ভোলে, ওই সাধে কি আমার গোবিন্দ ভোলে। যে গোবিন্দের রূপ দর্শন করে মদনও পাগল হয়ে যায়, সাধে সেই গোবিন্দের রূপ দর্শন করে
সারা জগৎ পাগল হয়ে যায়। আর সেই গোবিন্দ শ্রীমতী রাধারানীর রূপ দর্শন করে পাগল হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি যে বল। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতে গো ভাতি, সাধে কি আমার গোবিন্দ ভোলে, ওই সাধে কি আমার গোবিন্দ ভোলে, যে গোবিন্দের রূপে জগৎ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, যে গোবিন্দের রূপে ত্রিজগৎ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। কৃষ্ণদাস তুই এত সুন্দর গান করিস, আমি জানতাম না রে, তুই কর, তোর গান আমার খুব ভালো লাগছে। তখন কৃষ্ণদাস আবার লিখছে, কি লিখছে? নীল বসন রতন ভূষণ, ওই নীল বসন রতন ভূষণ, যেন জল দে দামিনী সাজে, ওই নীল বসন রতন ভূষণ একই শোভারে, রাই ধনী রামার নীল বসন রতন ভূষণ, জলদে দামিনী সাজে গো রাধে, তুমি যে নীল শাড়িটা পরে রয়েছো, সেই শাড়িটাকে দেখে মনে হচ্ছে যেন ঘন কালো মেঘ, আর সর্ব অঙ্গের যে অলংকার সেগুলোকে দেখে মনে হচ্ছে যেন বিদ্যুৎ, যেন মেঘ বিজুরি উদয় হয়েছে, যেন মেঘ বিজুরির উদয় হয়েছে, দেখে নয়ন প্রাণ জুড়ায়ে গেল, মেঘ বিজুরির উদয় হয়েছে, দেখে নয়ন মন জুড়ায়ে গেল, মেঘ বিজুরির উদয় হয়েছে। আর কি দেখলাম জানো? চাচর কেশির বিচিত্র বেননি দুলিছে হিয়ার মাঝে, চাচর কেশের বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। না না, আমি বোধহয় ভুল দেখছি, ওটা তো বেনি নয়, ও তো বেনি নয়, যেন ফণি দুলিছে, ও তো বেনি নয়, যেন ফণি দুলিছে, ওই সুবর্ণ মেরু শিখরে বেনি নয়, যেন ফণি দুলিছে, ওই সুবর্ণ মেরু শিখরে বেনি নয়, যেন ফণি দুলিছে। কৃষ্ণদাস কেশির বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। কৃষ্ণদাস তুই এত সুন্দর গান করছিস, দাঁড়া দাঁড়া, তোর গান আমি আমার পরাণ মধুকেও শোনাবো, তুই দাঁড়া, আমি আমার পরাণ মধুকে ডেকে আনি। তখন শ্রীমতী রাধারানী পরাণ মধুকে ডাকতে গেলেন।
এদিকে কৃষ্ণদাস আবার লিখছে, সিথায় সিঁদুর নয়নে কাজল, ধনির আমার সিথাই সিঁদুর নয়নে কাজল, আর কপালে চন্দনের রেখা, ধনির আমার সিথাই সিঁদুর নয়নে কাজল, কপালে চন্দন রেখা, এই জগতে তিনটে জিনিস কখনো একসঙ্গে দেখা যায় না। কি কি না? চাঁদ, সূর্য এবং ঘন কালো মেঘ। এগুলোকে একে একে দেখা যায়, কিন্তু একসঙ্গে সূর্য উঠেছে, চাঁদ উঠেছে, আবার ঘন কালো মেঘ করেছে, একসঙ্গে কিন্তু দেখা যায় না। কিন্তু রাধে, আমি আজকে তা দেখতে পেলাম। কেমন জানো না? তোমার সিঁথিতে যে সিঁদুর, সেই সিঁদুরটাকে দেখে মনে হচ্ছে যেন সূর্যের উদয় হয়েছে। আর নয়নের যে কাজল, সেই কাজলটাকে দেখে মনে হচ্ছে যেন ঘন কালো মেঘ উঠেছে। আর কপালে যে চন্দনের ফোঁটা, ওই চন্দনের ফোঁটাটাকে দেখে মনে হচ্ছে যেন নবীন চন্দ্রের উদয় হয়েছে। অরুণের কোলে নবজল ধর, নবীন চাঁদের দেখা, অরুণের কোলে নবজল ধর, নবীন চাঁদের দেখা। কৃষ্ণদাস, তুই আমার রূপের বর্ণনা করছিস, তোর গান শুনে আমার প্রাণ গোবিন্দ খুব আনন্দ পেয়েছে, আমার শ্যামনগর খুব আনন্দ পেয়েছে। তাই আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। তখন কৃষ্ণদাস শ্রীমতী রাধারানীর দেওয়া নাম দিয়ে আবার গান লিখলেন, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, ওই শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, ওই কল্পতরুর মূলে, ওই শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে, রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনাগরের কোলে, বড় রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনাগরের কোলে, দেখে নয়ন মন জুড়ায়ে গেল, দেখে নয়ন মন জুড়ায়ে গেল, ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন, দেখে নয়ন মন জুড়ায়ে গেল, ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন, নয়ন মন জুড়ায়ে গেল, ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন, যাই রে শোভার বলিহারি, ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন, যাই রে শোভার বলিহারি, কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন, যাই রে শোভার বলিহারি, কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন, দেখে নয়ন মন জুড়ায়ে গেল, বড় রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে। তখন শ্রীমতী রাধারানী বললেন, ওরে শ্যামানন্দ, দে দে একবার নুপুরটা আমার হাতে দে, আমি তোর কপালে নুপুর তিলক করে দিই। তখন শ্রীমতী রাধারানী
নিজ হাতে নিজের নূপুর দিয়ে শ্যামানন্দ প্রভুর কপালে নূপুর তিলক করে দিল। এইবার শ্রীমতী রাধারানী বলছে, এইবার কৃষ্ণদাস তুই আমাকে নূপুরটা ফিরিয়ে দে। যখন কৃষ্ণদাস যেই না নূপুরটা শ্রীমতী রাধারানীকে দিতে যাবে, এমন সময় ললিতা বলছে, ওরে কৃষ্ণদাস, শ্রীমতী রাধারানীকে কেউ কাছে পেয়ে তার হাতে নূপুর দেয়? রাধার চরণে নূপুর পরায়ে দে না, রাধার চরণে নূপুর পরায়ে দে না, রাধার চরণে নূপুর পরায়ে দে না, রাধার চরণে নূপুর পরায়ে দে না। ওই সোনার পায়ে সোনার নূপুর, চরণে নূপুর পরায়ে দে না। ওই সোনার পায়ে সোনার নূপুর, চরণে নূপুর পরায়ে দে না। সোনার পায়ে সোনার নূপুর, রাধার চরণে নূপুর পরায়ে দে না। ওই সোনার পায়ে সোনার নূপুর, চরণে নূপুর পরায়ে দে না। ওই কথা শুনে কৃষ্ণদাস বলছে, হে ললিতা সখী, আমি আমার গুরু মুখে শুনেছি, আমি শাস্ত্রে শুনেছি যে শ্রীমতী রাধারানীর চরণে যদি নূপুর পরাতে হয় তাহলে নাকি সোনার বেদি লাগে। এই বৃন্দাবন মাঝে আমি কোথায় সোনার বেদি পাব? ওই কথা শুনে ললিতা সখী বলছে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রে লেখা থাকে? চরণ হৃদয়ে রেখে নূপুর পরায়ে দে না, পরায়ে দে না। চরণ হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, চরণ হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। সোনার পায়ে সোনার নূপুর, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। ওই সোনার পায়ে সোনার নূপুর, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। তখন কৃষ্ণদাস নিজের হৃদয়ের মধ্যে শ্রীমতী রাধারানীর চরণ রেখে নূপুর পরিয়ে দিল এবং সেখানেই রাধা কৃষ্ণের মিলন হল। জানি তাই আজকের মতন আমরা এখানেই মিলন রাখবো। তার আগে একটা দুটো ভজন আপনারা আস্বাদন করুন। যারা যারা যে সমস্ত মায়েরা নৃত্য করতে চান আপনারা উঠে দাঁড়িয়ে নৃত্য করুন। আসুন একটি দুটি ভজন করে আমরা মিলন বিশ্রামে রাখবো। জয় নিতাই। मैंने रटना मैंने रटना मैंने रटना मैंने रटना যারা যারা নৃত্য করবেন দাঁড়িয়ে পড়ুন যদি নাচার ইচ্ছা থাকে। মায়েরা যারা যারা নৃত্য করবেন তারা দাঁড়িয়ে পড়ুন আমার সঙ্গে সবাই মিলে। मैंने रटना मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। ओ मेरे रटना लगाई राधा नाम की, मेरे रटना लगाई राधा नाम की। मेरे रत्ना लगाई राधा नाम की, मेरे रत्ना लगाई राधा नाम की।
मैंने चुनरी साजाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मेरे रचना लगाई राधा नाम की, मेरे रचना लगाई राधा नाम की, राधा नाम की, मेरे रचना लगाई राधा नाम की। आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा। आगे भी राधा मेरे पीछे भी राधा। मैंने बिंदिया, मैंने बिंदिया साजाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मेरे रत्ना लगाई राधा नाम की, मेरे रत्ना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मेरे रत्ना लगाई राधा नाम की, मेरे रत्ना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाई राधा राधे मैंने रटना लगाई राधा नाम की। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब कोई जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब कोई जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब कोई जानी। राधा रानी है महारानी, महिमा उनके सब कोई जान। जुगल छवि पे बोली जाया करो, रस पिया करो। कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
युगल छवि पे बन जया करो, जया करो, जया करो। कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। আমরা আজ এই নিধুবনেই রাধা গোবিন্দের লীলা বিশ্রামে রাখব। জয়